সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাদের ইয়াউমুল জায়েজা পুরস্কার দিবস। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা ইয়াউমু ঈদুল ফিত্র ওয়া কাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি ফানাদাও ইয়া মুআশিরাল মুসলিমিন উগদু ইলা রাব্বিন কারীম ইয়ামুন্নু বিল খায়রি সুম্মা ইউসিবু আলাইহিল জাযীলা লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুনতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম ওয়া আত'আমতুম রাব্বাকুম ফাকবিদু জাওয়াইজাকুম ফাইজা সাল্লাও নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম ফারজিউ ইলা রিহালিকুম ফাহুয়া ইয়াউমুল জায়েজাতে ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামা'i ইয়াউমা জায়েজাতিন রাওয়াহু তাবরানী। তাবরানীর মুআজামুল কাবীরের 617 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমু ঈদুল ফিত্র ওয়া কাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যখন ঈদুল ফিতরের দিন উপনীত হয়, ঈদুল ফিতরের একদম সকাল বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যান। আর যারা বেরোজগারি, যারা রোজা রাখে নাই, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে, ডায়াবেটিসের অজুহাত দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে যারা রোজা রাখে নাই তাদেরকে তিরস্কার করেন। এই বেটা, তুমি সুন্দর পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? আজকে ঈদের ময়দান তোমার জন্য নয়। আজকে পুরস্কার দিবসের মাঠে তোমার কোনো জায়গা নাই। ফেরেশতারা তিরস্কার করে থাকে, তোমরা যাচ্ছ কোথায়? এই ঈদের মাঠে তো তোমার আজকে কোনো অবস্থান থাকার কথা নয়। এই ফেরেশতারা আবার ডাক দিয়ে বলেন, ইয়া মা'শারাল মুসলিমিন উগদু ইলা রাব্বিন কারীম। ফেরেশতারা রোজাদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে রোজাদার মুমিন মুসলমানেরা, উগদু ইলা রাব্বিন কারীম, তোমরা আল্লাহর সন্তুষ্টির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর করুণার দিকে, আল্লাহর রহমতের দিকে তোমরা অতি দ্রুত যাও। ঈদের মাঠে তোমরা দ্রুত চলে যাও। তোমরা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করেছ, আল্লাহকে না দেখেও আল্লাহকে ভয় করে 13 ঘন্টা উপবাস ছিলে। অতএব উগদু ইলা রাব্বিন কারীম, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর করুণার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা দ্রুত গতিতে চলে যাও। সুবহানাল্লাহ। ইয়ামুন্নু বিল খায়রি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে আজকে রহমত বর্ষণ করবেন, সেই আল্লাহর দিকে তোমরা ধাবিত হয়ে যাও। সুম্মা ইউসিবু আলাইহিল জাযীলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাসের পুরস্কার দিয়ে আজকে তোমাদেরকে ধন্য করে দিবেন, সেই আল্লাহর দিকে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম ওয়া আত'আমতুম রাব্বাকুম। তোমরা 3টা কাজ করেছো। হে রোজাদার বান্দারা, তোমরা 3টা কাজ করেছো। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিয়ামুল লাইল করার জন্য নির্দেশ দিয়েছেন। তারাবির নামাজ পড়ার জন্য, সাহারি খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। তোমরা তারাবির নামাজ পড়েছো, তোমরা সাহারি খেয়েছো, তাহাজ্জুদ নামাজ পড়েছো, সালাতুত তাসবিহ নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, জিকির করেছো, কিয়ামুল লাইল করেছো। এরপরে লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পুরা দিবসে অর্থাৎ 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত উপবাস থাকার জন্য নির্দেশ দিয়েছেন, তাও তোমরা করেছো। ওয়া আত'আমতুম রাব্বাকুম, আর তোমরা গরীব দুঃখী অনাথ ফকির মিসকিনকে তোমরা খাওয়াইছো, যাকাত দিয়েছো, ফিতরা দিয়েছো, দান সদকা করেছো, তোমরা ঘরে ঘরে ইফতারি পাঠিয়েছো। ওয়া আত'আমতুম রাব্বাকুম, তোমরা গরীব দুঃখীকে খাওয়াইছো। এই 3টা কাজ করেছো। অতএব ফাকবিদু জাওয়াইজাকুম, এখন অতি দ্রুত পুরস্কার নেওয়ার জন্য, জাযা নেওয়ার জন্য তোমরা ঈদের মাঠে দ্রুত গতিতে চলে যাও। সুবহানাল্লাহ।
ফাইজা সাল্লাল্লাহু নাদা মুনাদিন, যখন ঈদের মাঠে আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, রোজাদার বান্দারা ঈদের মাঠে ঈদের নামাজ শেষ করে আখিরি মুনাজাত দিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, ফাইজা সাল্লাল্লাহু নাদা মুনাদিন, আবার ওই ফেরেশতারা আবার ডাক দেয়, নাদা মুনাদিন, সেই ফেরেশতারা আবার ডাক দিয়ে বলে, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম, হে রোজাদার বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফারজিউ ইলা রিহালিকুম, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিবার পরিজনের কাছে তোমরা নিষ্পাপ অবস্থায় তোমরা বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। ফাহুয়া ইয়াউমুল জায়েজাতে, এই দিবসটাই তো হলো পুরস্কারের দিবস। ওয়ুসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমা জায়েজাতিন, আর আসমানেও এই দিবসটার নাম হলো পুরস্কার দিবস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস আয়াত নাম্বার 58। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয়, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য যেন তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারা যেন আল্লাহর রহমত পেয়ে, নিয়ামত পেয়ে তারা যেন খুশি হয়ে আনন্দ চিত্তে তারা যেন মন খুলে বলে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছে, এটার ওজন কত জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলো কাফের মুশরিক আছে, অমুসলিম আছে, বেদিন আছে, নাস্তিক আছে, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তারা যতগুলো সম্পদ উপার্জন করেছে, এই সমস্ত সম্পদগুলোর যত ওজন, একটা আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, সে আলহামদুলিল্লাহর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার কোন বান্দা যদি নিয়ামত প্রাপ্ত হইয়া, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে কোন বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তবে এই পৃথিবীর মধ্যে এমন কিছু নাশকর বান্দা আছে, নাদান বান্দা আছে, ফাইয়াও কো ফাইনো, খাইয়াও কো খাইনো, এমন কিছু নাদান আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, ১৫০০ বছর আগে বলে দিচ্ছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নাদানেরা, এই নাশকর বান্দারা, তারা যদি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হইয়াও যদি নাশকরি করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার আযাব অনেক কঠিন, কঠিন আযাব ও গজব আমি রেডি রেখেছি যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে যারা শুকরিয়া আদায় করে না। এই দিবস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাবান লি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের 950 নম্বর হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতির একটা খুশির দিন আছে, আনন্দের দিন আছে, একটা ঈদের দিন আছে। ও হাযা ঈদুনা, এই ঈদুল ফিতরের দিনটা হলো এটা আমাদের খুশির দিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এক মাসের পুরস্কার, এক মাসের যাজা দিয়ে মুমিন বান্দাকে আজকে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসওমুলি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি লিস-সাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মুসলিম শরীফের 2597 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসওমুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা শুধু আমার জন্যই রাখা হয়, আমি এটার পুরস্কার দেব। হ্যাঁ, এটার ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো যে অন্যান্য ইবাদত হতে পারে দুনিয়ার কোনো লোভেও করতে পারে। নামাজ হয়তো শ্বশুর শাশুড়িরে খুশি করার জন্য করতে পারে, সমাজের যে মূল যারা বিচারক এদেরকে খুশি করার জন্য করতে পারে, হজ হয়তো হাজী সাহেব বলার জন্য করতে পারে, যাকাত ফিতরা হয়তো দানবীর বলার জন্য করতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, এই রোজাটা আসওমুলি আমার জন্যই করে। কিভাবে? এই বান্দা ইচ্ছা করলে ঘরের দরজা জানলা বন্ধ করে খাইতে পারতো কিনা বলেন? কিন্তু বলেন 13 ঘন্টা পর্যন্ত এই বান্দাটা উপবাস ছিল। আল্লাহকে দেখেছে? আল্লাহকে না দেখিয়া এই লোকটা 13 ঘন্টা পর্যন্ত উপবাস ছিল। বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আসওমুলি, এই রোজাটা শুধুমাত্র আমাকে ভয় করে বান্দারা রাখে। এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ সাক্ষাৎ দান করব। সুবহানাল্লাহ। পেয়ারা হাজরা, আসওমুলি ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে এটার পুরস্কার দেব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি, কারণ আমার ভয়ে সে স্ত্রী সম্ভোগ, যৌন সম্ভোগ এবং বিভিন্ন পানাহার থেকে সে বিরত ছিল। লিস-সাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই রোজাদার বান্দাদের জন্য দুইটা খুশির সময় আছে, বিশেষ সময় আছে। একটা হলো ইনদা ফিতরিহি, ফিতরের সময়, আর একটা হলো ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে। এখন এই ফিতরের দুইটা ব্যাখ্যা, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আজকে ঈদুল ফিতরের দিন। ইফতারের সময় যখন হয়ে যায়, 13 ঘন্টা উপবাস থাকার পর আরো 20 মিনিট আছে, আরো 20 মিনিট এখনো সময় আছে, সামনে হরেক রকমের সুস্বাদু খাবার আছে, কিন্তু ইফতারে সে মুখে দেয় না। আরো 20 মিনিট আছে, আজানের দিকে তাকিয়ে আছে অথবা বারবার ঘড়ির দিকে তাকায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, এই বলো তো আমার বান্দা 13 ঘন্টা উপবাস থাকার পরেও এখনো 20 মিনিট সময় আছে, বারবার ঘড়ির দিকে তাকায়, সে ইফতারে মুখে দেয় না, কার ভয়ে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ভয়ে। তখন আল্লাহ পাক বলেন, আমাকে এই আমার বান্দারা দেখেছে? কই না, দেখে নাই। না দেখিও আমাকে ভয় করতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই বান্দাটা বানানোর জন্যই তো তোমরা আপত্তি করেছিলে। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বান্দাটা বানানোর জন্য তোমরা আপত্তি করেছিলে, আর সেই দিন আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার এমনও বান্দা হবে 13-14 ঘন্টা উপবাস থাকার পরেও 20 মিনিট এখনো সময় আছে, সামনে হরেক রকমের সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও তারা ওই 20 মিনিট অপেক্ষা করবে। এই 20 মিনিট আগে সে মুখে ইফতারি দিবে না, এটা আমি জানি। ঠিক ওই মুহূর্তে কোনো বান্দা যদি দোয়া করে, এই ব্যাপারে হাদিসে এসেছে, লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইফতারির সামনে নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে, সমস্ত দোয়াগুলো কবুল করে নেয় কে? আরেকটা ইনদা ফিতরিহির আরেকটা ব্যাখ্যা হলো আজকে ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের পুরস্কার দিয়ে বান্দাদেরকে ধন্য করে দিবেন, এটার আরেকটা ব্যাখ্যা। ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশির সময় হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতীদেরকে, এই রোজাদার বান্দাদেরকে রাইয়ান নামক একটা দরজা দিয়ে প্রবেশ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ।
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি আল্লাহর পরিপূর্ণ সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমরা দুইটা কাজ করতে হবে। এক, তোমরা নেক আমল করতে হবে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। দুই, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কখনো শিরিক করতে পারবে না। শিরিক বুঝেন, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ইলাহ মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে রব মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে হায়াত দাতা, মৃত্যু দাতা, জীবন দাতা, রোগ মুক্তিকারী এগুলো মনে করা, আল্লাহ ব্যতীত কোন মূর্তিকে সেজদা করা, কবরকে সেজদা করা, পীরকে সেজদা করা, এগুলো শিরিক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরিক না করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী চলে, সেই বান্দা আমি আল্লাহর পরিপূর্ণ সাক্ষাৎ পাবে। রোজাদার বান্দারা আল্লাহর পরিপূর্ণ সাক্ষাৎ পাবে, আর রোজাদার বান্দা ছাড়া বাকিরা কতটুকু পাবে এই ব্যাপারেও কোরআনে আছে। ইয়াউমা ইউকশাফু আন সাক ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। সূরা কলম আয়াত 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি পায়ের গোছা খালি করে দিবেন। খালি করে কি করবেন? ইউদাউনা ইলা সুজুদে, বান্দাদেরকে ডাক দিবেন, এই বান্দারা, এই বান্দারা, এই আমাকে দুনিয়াতে সিজদা করেছো, দুনিয়াতে নামাজ পড়েছো? সবাই বলবেন হ্যাঁ 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 আমরা নামাজ পড়েছি। আল্লাহ পাক বলবেন, ইউদাউনা ইলা সুজুদে, এই হাসরের ময়দানে আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। এখন দুনিয়ার মধ্যে যারা হাজারো ব্যস্ততার মধ্যেও নামাজ তরক করে নাই, খেতের আইলের মধ্যেও গামছা বিছিয়ে যোহরের নামাজ আদায় করে নিছে, সুবহানাল্লাহ না, এরা হাসরের ময়দানে আল্লাহকে সিজদা দিয়ে দেখাবে। কিন্তু যারা দুনিয়াতে হাজারো ব্যস্ততা দেখাইয়া, অজুহাত দেখাইয়া নামাজ তরক করেছে, তাদের পিঠ কাঠের মতো শক্ত হইয়া তারা পিছনের দিকে পড়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, যিল্লতি হয়ে, লাঞ্ছিত হয়ে তারা পিছনের দিকে পড়ে যাবে। লা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা বেজ্জিত হয়ে তারা পিছনের দিকে পড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন জানেন? যে ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, বান্দা আজকে যখন আমাকে সিজদা দেওয়ার জন্য বলেছিলাম, তোমাদের পেট কাঠের মতো শক্ত হয়ে অসুস্থ হয়ে পেছনের দিকে পড়ে গেছো। এই বান্দা, দুনিয়ার মধ্যে তো এরকম অসুস্থ ছিল না, দুনিয়ার মধ্যে পেট কাঠের মতো ছিল না, দুনিয়ার মধ্যে তোমাকে সুস্থ অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি অসুস্থ হয়ে গেছো। তো এই কোরআনের আয়াত দিয়ে বুঝলাম, রোজাদার বান্দা ছাড়া অন্যান্য বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের গোছা পর্যন্ত, আল্লাহর কুদরতি পায়ের গোছা পর্যন্ত দেখাবেন, কিন্তু রোজাদার বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, একটা চোখের পলকও মারবে না।